কখনো বাজারে মাদ্রাসা বানাইয়া পড়াইতে লাগলেন, কিন্তু আনুষ্ঠানিক মাদ্রাসা বানানো সম্ভব আসলেন মদিনায়। সর্বপ্রথম আমার রাসূল একটা ইউনিভার্সিটি বানাইছেন, যেটার নাম মসজিদে নববী। যেটার নাম কি? মসজিদে। শিক্ষকের নাম রহমাতুল লিল আলামিন। শিক্ষকের নাম কি? রহমাতুল লিল আলামিন। দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এখন ঠান্ডা লাগবে কি লাগবে না? প্রথম যে ছাত্ররা ঢুকতেছেন নাম তার আবু বকর। নবীর দরসে বসতে দেরি হয়ে গেছে সিদ্দিক আকবর। দ্বিতীয় ছাত্র যেটা ঢুকলেন নাম্বার 2, ওনার নাম ওমর। নবীর দরসে ঢুকলেন, হয়ে গেলেন ফারুকে আজম। 3 নম্বরে যিনি ঢুকলেন ওনার নাম লিখা হলো ওসমান, কামলিওয়ালার দরস দিলেন, হয়ে গেলেন যুন্নুরাইন। 4র্থ নম্বরে যিনি ঢুকলেন ওনার নাম আলী, কামলিওয়ালার হয়েছে, হয়ে গেলেন মাওলা আলী। আনসার ও মুহাজির 16 লক্ষ সাহাবী ঢুকে গেলেন। আমার আল্লাহ বলে সার্টিফিকেট আমি দিব, রাদি আল্লাহু আনহুম, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি। এমন গোল্ডেন এ প্লাস পাইছে, দুনিয়াতেই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম মসজিদে নববী দিয়ে মাদ্রাসা শুরু। কি শুরু? মাদ্রাসা শুরু। এই মাদ্রাসা পুরো আস্তে আস্তে করে মদিনা থেকে বের হইতে যখন বাংলাদেশেও শুরু হয়েছে, তখন মধ্যে একটা হচ্ছে কিশোর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা। এটাও ওই মসজিদে নববীর আলোকেই মাদ্রাসা। তখন মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, এটাও মসজিদে নববীর আলোকে মাদ্রাসা। তখন মধ্যে আল আজহার আশ-শরীফ, এটাও মসজিদে নববী থেকে মাদ্রাসা। এরকম করে আমার কামলিওয়ালার শুরু হওয়া মাদ্রাসা সারা বিশ্বে চালু হয়ে গেছে। এই সাহাবী রাসূল আহলে বাইত রাসূলের ফয়েজ যেখানে আছে, সেটা হচ্ছে নবীর মাদ্রাসা। সেটা হচ্ছে কার মাদ্রাসা? আল্লাহ যেন ওই নবীর মাদ্রাসা ছাত্র হওয়ার তৌফিক নসিব করে। ছাত্র হইতে না পারলে খাদেম হওয়ার জন্য তৌফিক নসিব করে। খাদেম হইতে না পারলে অন্তত শুভাকাঙ্ক্ষী হওয়ার জন্য আল্লাহ তৌফিক নসিব করে। শুভাকাঙ্ক্ষীও যদি হতে না পারে, অন্তত মালিক দোয়া করার জন্য তৌফিক নসিব করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।